আজকে কে চলে আসছে লাইভে বলো? নতুন বউ চলে আসছে না? মাথায় তো হচ্ছে ঘোমটা দেওয়া হয় নাই। আচ্ছা, মাথায় ঘোমটা দিয়ে হচ্ছে আসি। আচ্ছা, আমি আবার মাথায় ঘোমটা টোমটা দিলে অনেকে মাইন্ড করে। আচ্ছা, যাই হোক, সবাই তাড়াতাড়ি করে হচ্ছে জয়েন করে ফেল। এত সুন্দর প্রোডাক্ট পুরো বাংলাদেশে কেউ হচ্ছে দিতে পারবে না। মুখ প্লাস হাত পা এবার হবে একদম দুধের মতো সাদা ফর্সা ইনশাল্লাহ। রিমা আপু যেমন বলে ঠিক তেমন কিন্তু হচ্ছে রিমা আপুর প্রোডাক্ট হচ্ছে কাজ করে। ওকে, নতুন দুইটা প্রোডাক্ট আসার খুশিতে আমি দুইটা প্রোডাক্ট নিয়ে স্পেশালি হচ্ছে আমাদের হচ্ছে পার প্যাক, সবাই তো হচ্ছে দেখছো তাই না? পার প্যাক নিয়ে আমি কি পরিমাণ যে হচ্ছে আপু, কি পরিমাণ যে হচ্ছে আমি ওয়েটিং এ ছিলাম, আমি যে কি পরিমাণ হচ্ছে অপেক্ষায় ছিলাম জাস্ট হচ্ছে বলার বাইরে। সো সেই আনোখি পাল ক্রিম হচ্ছে এখন আমার হাতে। সবচেয়ে বড় কথা প্রথমেই বলে দেই, পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ, পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ, এইরকম একটা ফর্সাকারী ফেস প্যাক কেউ দিতে পারবে না। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, যদি কেউ দিতে পারে তাইলে ভাই আমি হচ্ছে আপু মানে বিজনেসই হচ্ছে ছেড়ে দিব। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে জুসটা নিয়ে আমি একটু হচ্ছে বলে দেই, তারপরে হচ্ছে আপু আমি বাকি প্রোডাক্ট নিয়ে হচ্ছে বলবো। জুসটা নিয়ে একটা কথা বলবো, আমাকে এর আগেও হচ্ছে যে কালকের একটা পোস্টে হচ্ছে একটা আপু কমেন্ট করছে যে আপু তুমি তো বলছো জুসে ফর্সা হয় না, জুস সেল করবে না, কেন আছো? শোনো একটা কথা বলি, জুস হচ্ছে আমার নিজের পার্সোনাল কোনো প্রোডাক্ট না, জুসটা হচ্ছে তোমাদের রিকোয়েস্ট আইটেম। ঠিক আছে, জুসটা হচ্ছে তোমাদের রিকোয়েস্ট আইটেম। এখন এটা কেন ইউজ করবে এটা আমি বলি। অবশ্যই জুসের সাথে তোমাকে হচ্ছে আপু নাইট ক্রিম ইউজ করতে হবে বা হচ্ছে আপু নাইট ক্রিম মাখতে হবে। ওই যে দেখো আমি নাইট ক্রিম ছাড়াই আজকে বৈশাখ বসছি, দেখছো? নাইট ক্রিম ছাড়াই হচ্ছে লাইভ করতে হচ্ছে বৈশাখ বসছে। আবার নাইট ক্রিম কই, রোজ গোল্ড কই গেল? ওটা ছাড়াই আমি লাইভে করতে বসে পড়ছি। আচ্ছা সমস্যা নাই, আমি হচ্ছে ওইটা আনাইতেছি, আমি ইউজ করছি তো ওইখানে হচ্ছে রাখা আছে। জুসটা কেন খাবা? জুস আমাদের কেন হচ্ছে স্কিন কালো হয়ে যায় প্লাস হচ্ছে আমাদের স্কিনটা ফর্সা হয় না? ভিটামিন সি প্লাস হচ্ছে ভিটামিন ডি এর কারণে। এখন একটা নাইট ক্রিম কিন্তু তোমার ভিটামিন সি প্লাস হচ্ছে ভিটামিন ডি এর অভাব পূরণ করতে পারে না, যেটা হচ্ছে জুসটা করবে। সো এই জুসটা অনেক আপুরা আছে যে আপু আমি তো হচ্ছে নাইট ক্রিম দিচ্ছি, প্রচুর পরিমাণে নাইট ক্রিম ইউজ করতেছি, বাট আমি আমার মনের মতো হচ্ছে ফর্সা হচ্ছি না। এখন আমাকে এইটা বলো আপু, কেন আমি হচ্ছে ফর্সা হচ্ছি না? কারণ আপু তোমার হচ্ছে আপু ঘাটতি আছে, তোমার হচ্ছে দাঁড়াও একটু ওয়েট করো, আমি হচ্ছে প্রোডাক্ট নাই হচ্ছে লাইভে চলে আসছি। মানে আমার সাথে না এগুলাই হচ্ছে হয়, প্রোডাক্ট নাই আমি হচ্ছে লাইভে চলে আসছি। এখন আমি এগুলারে কই পাবো? দাঁড়াও একটু ওয়েট করো, প্রোডাক্ট নাই আমি লাইভে চলে আসছি। আচ্ছা যেটা বলতেছিলাম আপু, হোয়াইটেনিং জুসটা এই জন্য খাবা যাতে করে তুমি হচ্ছে ফর্সা হতে পারো। তার মানে এই না যে তোমাকে নাইট ক্রিমের থেকে বেশি ফর্সা করবে। অনেকে আছে ফর্সাকারী জুস নিয়ে তোমাদের উল্টা পাল্টা কথাবার্তা বলে, ঠিক আছে, যে একদম আপনাদের পাথর সহ হচ্ছে সাদা হয়ে যাবে, মানে এগুলোর কথা শুনলে গায়ে হচ্ছে আগুন ধরে যায় এমন অবস্থা। জুস তুমি এই জন্য খাবা যাতে তোমার স্কিনের ভেতর থেকে, তোমার ভেতর থেকে একটা গ্লো ভাব চলে আসে। প্লাস হচ্ছে যাদের ওই যে বললাম ভিটামিন সি প্লাস হচ্ছে ভিটামিন ডি এর অভাব থাকে, সহজে যারা ফর্সা হয় না নাইট ক্রিম মেখে, যে আপু এত নাইট ক্রিম মাখতেছি বাট সহজে হচ্ছে ফর্সা হচ্ছি না, তারা হচ্ছে আপু এই জুসটা খাবা। জুস খেলে একদম তোমার স্কিনের ভেতর থেকে মানে একদম হচ্ছে এই আমি হচ্ছে ওই যে সোফার উপরে রেখে আসছি, নাইট ক্রিম রেখে আসছি, আমার আনতে মনে নাই, ওগুলা সারাই হয়েছে বয়ে পড়ছি লাইভ করতে। রোজ গোল্ড ক্রিম, ওই যে দেখো সোফার ওইখানে যে ওইখানে ছবি তুলছিলাম। আচ্ছা হ্যাঁ, লাইভ ক্লিয়ার আছে। আল্লাহ আমি না বেশি জোরে জোরে চিল্লাইতেছি, আমার এরকম মনে হইতেছে, সরি দাঁড়াও, আমি বেশি জোরে জোরে চিল্লাইতেছি, আমার হচ্ছে এরকম মনে হইতেছে। আমার যারা রেগুলার কাস্টমার আপুরা আসো, ঠিক আছে, সবাইকে জাস্ট হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে এইটা যে আপু যারা একবার হলেও আমার নাইট ক্রিম ইউজ করেছো প্লাস হচ্ছে আপু রেজাল্ট ভালো পাইছো, তারা অবশ্যই হচ্ছে একটা করে জুস হচ্ছে নিয়ে নিবা। ঠিক আছে, একটা করে জুস হচ্ছে আপু তুমি মাস্ট এন্ড মাস্ট হচ্ছে নিয়ে নিবা। কারণ জুস এখন যারা খাবা, আবার অনেক আপুরা আসো না যে আপু আমি হচ্ছে স্কিনটাকে নাইট ক্রিম এখন আর হচ্ছে আমি মাখতে চাচ্ছি না, বাট আমি আমার স্কিনটার গ্লোটা হচ্ছে ধরে রাখতে চাচ্ছি, তারাও হচ্ছে আপু জুস খাবা। ঠিক আছে, তারাও হচ্ছে জুস খাবা যারা হচ্ছে স্কিনের গ্লোটা হচ্ছে আপু ধরে রাখতে চাচ্ছ। কি হইলো, আমি ফোনে আসছি, আমার ফোনেও কাজ করতেছে না, দেখো অবস্থা। মানে এইখানে আসলেই না আমার হচ্ছে এরকম ঠাডা পড়ে, আমি ফোনেও কোনো কিছু কাজ করতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না, মন চাইতেছে সব বাইরে ভেঙ্গা পালাই। আচ্ছা আরে বাবারে এইটা না সাদা কোটা রোজ গোল্ড সোফার, ওই যে যেখানে সাদা ইয়াটা আছে না, তোমার রুমের সোফায়, আমার রুমের সোফায় না তো, হ্যাঁ ওই যে জায়গায় সাদা ইয়াটা দিয়ে আমি ছবি তুলি ওই জায়গায় রোজ গোল্ড নাইট ক্রিমটা। এনে তো ক্রিমও নাই যে আমি ওই এই জায়গা থেকে ক্রিম দেখাবো, কি মুশকিলে বললাম কত। নাচতে নাচতে লাইভে চলে আসছি প্রোডাক্ট ছাড়াই।
আচ্ছা এখন আমি প্যাকে হচ্ছে চলে আসি। জুস দিয়ে আমি হচ্ছে কম্বো করে দিয়েছি, প্লাস হচ্ছে আপু জুস আমি সিঙ্গেলও হচ্ছে দিয়ে দিয়েছি। জুসটা আপু আমি বলতেছি জুসের কোনো রকম হচ্ছে সাইড ইফেক্ট নাই। জুসটা হচ্ছে আপু এমন একটা জিনিস এটাতে কোনো সাইড ইফেক্ট নাই। সাপ্লিমেন্টের সাইড ইফেক্ট থাকতে পারে, কারণ সাপ্লিমেন্ট ট্যাবলেট জাতীয় একটা প্রোডাক্ট, ওগুলো হচ্ছে আমি জানি না। বাট আমি সবসময় একটা কথা বলি যে আপু আমি এমন ভাবে প্রোডাক্ট আনার চেষ্টা করি যেগুলোতে আল্লাহর মতো আপনি কোনো সাইড ইফেক্ট পাবেন না। সাইড ইফেক্ট ছাড়া আমার প্রোডাক্ট হচ্ছে কাজ করবে, আর আমি এমন প্রোডাক্টই হচ্ছে কালেক্ট করার চেষ্টা করি। তো প্রথম কথা হচ্ছে আপু জুসটা হচ্ছে এমন একটা জিনিস আপু, এটা যখন আপনি খাবেন, হ্যাঁ এখন বলতে পারেন আপু নাইট ক্রিম ছাড়া কি আমি জুস খেলে নাইট ক্রিমের মতো সাদা হবো? না, আপনাকে অবশ্যই জুসের পাশাপাশি নাইট ক্রিম মাখতে হবে। আমি এই দুইটার হচ্ছে কম্বো করে দিয়েছি, 1 নাম্বার কথা। 2 নাম্বার হচ্ছে আপু যারা অলরেডি নাইট ক্রিম ইউজ করে ফেলছেন, যে আপু আমি 2-3টা নাইট ক্রিম অ্যাপ্লাই করে ফেলছি, এখন আর আমি নাইট ক্রিম ইউজ করতে চাচ্ছি না, বাট আমি আমার স্কিনের ব্রাইটনেসটাকে ধরে রাখতে চাচ্ছি, তারা হচ্ছে জুসটা কন্টিনিউয়াসলি খাবেন। একটা প্যাকেট আপনি 20টা সেসেস পাবেন, প্রতিদিন রাত্রে একটা করে ঘুমানোর আগে জুসটা হচ্ছে খেয়ে ফেলবেন, ঠিক আছে? এটা যখন খাবেন, ওই যে বললাম আমাদের স্কিনে কেন হচ্ছে স্কিনটা ফর্সা হয় না, আমাদের স্কিনের মেলানিনটা কেন হচ্ছে বেড়ে যায়। ইভেন আরেকটা যেটা জিনিস আছে, আমাদের হচ্ছে স্কিনে ভিটামিন সি প্লাস হচ্ছে ভিটামিন ডি এর অভাব থাকলে আমাদের স্কিনটা সহজে ফর্সা হতে চায় না। সো ওইটা জুসটা হচ্ছে আপনার ভিটামিন সি প্লাস হচ্ছে ভিটামিন ডি এর ঘাটতিটা হচ্ছে পূরণ করবে। অনেক সময় দেখবেন আপনার নাইট ক্রিম মাখতে হচ্ছে ইচ্ছে করছে না, হ্যাঁ আপু অনেক সময় দেখবেন যে আপনার আজকে ভালো লাগতেছে না, আপনি নাইট ক্রিম মাখতে যাচ্ছেন না, কারণ নাইট ক্রিম মাখতে তো একটা ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে অবস্থা থাকে না, এই জন্য দেখবেন নাইট ক্রিমটা হচ্ছে মাখতে ইচ্ছে করে না। তখন আপনি কি করবেন, আপনি জুসটা খেয়ে বসে থাকবেন। চাইলে আপনি রেগুলারও খেতে পারবেন, চাইলে আপনি মাঝে মাঝেও খেতে পারবেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। জাস্ট এটা আপনি রাখবেন হচ্ছে আপনার স্কিনের ব্রাইটনেসটাকে ধরে রাখার জন্য, ঠিক আছে? আমি হচ্ছে যে ভালো করে চিনতেও পারলাম না, আমি একটা গোলায় খেয়ে দেখাইতেছি। যত উন্নতি করবা তত কুকুর পিছে বাজবে। বিশ্বাস করো আপু, আমি লাস্ট 1 সপ্তাহ ধরে টোটালি আমার মতো করে হচ্ছে আমি লাইফ করতেছি, বিজনেস করতেছি, আমার মতো করে আমি কিভাবে ভালো করা যায় আমি এইটার চিন্তা ভাবনা করতেছি। বাট কিছু কুত্তা দেখি এমন ভাবে পিছনে লাইগা থাকে, মানে আমি এদের জাস্ট হচ্ছে কাহিনী দেখলে, সরি আমার কাছে চামচ নাই, আমি এটা দিয়ে গুলাই, এদের কাহিনী দেখলে আমার কাছে একদম পুরো অবাক লাগে। কেন রে ভাই এত হিংসা কেন? একটা মানুষের ভিতরে কেন এত হিংসা থাকবে? তোমার যদি যোগ্যতা থাকে ভাই তুমি করো না, কোনো সমস্যা নাই তো, তোমার যোগ্যতা অনুযায়ী তুমি করতে থাকো। আমার যোগ্যতা অনুযায়ী হচ্ছে আমি করতেছি, আর আমি কখনো হচ্ছে ফুটাই না আমার কোনো কিছু নিয়ে। আমি সবসময় একটা কথা বলি, আমার কোনো কিছুই না, সবটাই হচ্ছে আমার আল্লাহর দেওয়া নিয়ামত। তো এগুলো নিয়ে আমি ফুটাইতে আসি না, এগুলো নিয়ে কথা বলতে আসি না, সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করি। তারপরে কিছু মানুষ পিছনে লেগেই থাকে। আচ্ছা এটা খুবই মজা, তোমার হচ্ছে ফলের রস দিয়ে বানানো, ঠিক আছে? এখানে যতগুলা ফল দেখতেছো স্পেশালি হচ্ছে ভিটামিন সি প্লাস হচ্ছে ভিটামিন ডি, আর এই যে এটা কিন্তু আইএসও সার্টিফাইড একটা হচ্ছে প্রোডাক্ট, এগুলা বাহিরের কান্ট্রিতে পর্যন্ত হচ্ছে সেল হয়। সবসময় একটা জিনিস হচ্ছে খেয়াল রাখবা, যে জিনিসগুলো হচ্ছে বাহিরের দেশের মানুষরা হচ্ছে খায় বা হচ্ছে ইউজ করে, ওই প্রোডাক্টে আমার মনে হয় না কোনো সাইড ইফেক্ট আছে, কারণ বাহিরের জিনিসে কিন্তু সবকিছু তোমার বিএসটিআই করা থাকে, ঠিক আছে? না হলে ওরা কখনো শোরুমে বা হচ্ছে শপে উঠাইতে পারে না। তো এইটা আমার যারা রেগুলার কাস্টমার আসো সবাইকে একটা কথাই বলবো আপু, যারা অলরেডি আমার নাইট ক্রিম গুলো ইউজ করছো, যে আপু তোমার নাইট ক্রিম আমি হচ্ছে ইউজ করেছি আলহামদুলিল্লাহ, তারা অন্তত একটা করে হলেও হচ্ছে আপু জুস খাবা। নাইট ক্রিমটার পাশাপাশি একটা জুস নিয়ে নিবা। তোমার যদি মনে হয় তুমি প্রতিদিন খাবা তাহলে তুমি প্রতিদিন খাবা। তোমার যদি মনে হয় যে না আপু আমি হচ্ছে নাইট ক্রিম মাঝে মাঝে আমার মাখতে মন চায় না, আমি মাঝে মাঝে খাবো, সেটাও হচ্ছে তুমি খেতে পারবা। আর যারা উইদাউট, যে আপু আমি টোটালি নাইট ক্রিম ছাড়া শুধু জুসটা খেতে চাই, তাহলে কি কম করে হলো তোমাকে 3 থেকে 4টা জুস খেতে হবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপু এই জুসটা হচ্ছে 12 বছর বয়স থেকে শুরু করে তোমরা ছেলে মেয়ে সবাই খেতে পারবা, শুধু কোনো প্রেগনেন্ট আপুরা হচ্ছে খাবা না। যারা প্রেগনেন্ট আছো তারা হচ্ছে খাবা না, আলহামদুলিল্লাহ সবাই লাইফটা একটু শেয়ার করে ফেলবা। যারা প্রেগনেন্ট আছো তারা খাবা না, এটা মাথায় রাখবা। একটা বক্সে 20টা জুস থাকবে, তোমার প্রতিদিন জাস্ট একটা করে হচ্ছে জুস খাবা। তারপরে আমি হচ্ছে আমাদের হচ্ছে পার প্যাকে আসবো, পার প্যাক দেখার পরে সবার চোখ কপালে উঠবে ইনশাল্লাহ। এখন আসো কিভাবে ইউজ করবা। প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর 1 ঘন্টা আগে হচ্ছে আপু এই জুসটা খেয়ে ঘুমাবা, আর হচ্ছে এই নাইট ক্রিমটা হচ্ছে দিবা। 15 দিনের চ্যালেঞ্জ আপু, 15 দিনের চ্যালেঞ্জ আপু। এই 15 দিনের মধ্যে তোমার স্কিন ধবধবা সাদা ফর্সা হবে, তোমার স্কিনে যে ভিটামিন সি ভিটামিন ডি এর চাহিদা আছে এইটাও ঘাটতিটাও হচ্ছে আল্লাহর মতো অনেকটা পূরণ হয়ে যাবে। ইভেন শুধু তোমার মুখটা ফুল বডিটা পর্যন্ত ব্রাইট করতে হচ্ছে হেল্প করবে। ওকে, আমি গলা কাটি না, আর এটা আমার নিজের পার্সোনালি না, আমি যেগুলা পার্সোনালি সেল করি সেটা আলাদা। এটা শুধুমাত্র জুসটা হচ্ছে রিকোয়েস্ট আইটেম। যারা রিকোয়েস্ট করছো যে আপু অন্য পেজ থেকে জুস পাই বাট তুমি তো হচ্ছে জুসটা এনে দাও না, শুধুমাত্র তাদের রিকোয়েস্ট আইটেম হচ্ছে আমাদের হচ্ছে এই গ্লুটা প্লাস জুসটা। আর গ্লুটাথায়ন বা গ্লুটা যে সমস্ত জুসে থাকে সেটা বুঝতেই হবে ওটা পার্সোনালি অনেক
বেশি হেল্প করে। আর জুসের কাহিনীটিকা জানো, ধরো আমি তোমাকে নাইট ক্রিম দিলাম, নাইট ক্রিম কিন্তু তোমার ভিটামিন সি এর চাহিদা পূরণ করবে না, প্লাস নাইট ক্রিম কিন্তু তোমাকে স্মুথ একটা ব্রাইটনেস দিবে না। নাইট ক্রিমের কাজ হচ্ছে শুধু তোমার স্কিনটাকে সাদা করা, নাইট ক্রিমের কাজ হচ্ছে শুধুমাত্র তোমাকে সাদা করা, আর কিছু না, শুধু তোমার স্কিনটা সাদা হবে। বাট যখন তুমি এটার পাশাপাশি গ্লুটা জুসটা খাবা, তখন তোমার স্কিনটা একটা পিঙ্কিশ একটা আভা চলে আসবে। ইভেন হচ্ছে তোমার স্কিনটা তুমি হাত দিয়ে দেখবা যে সফট লাগতেছে। মানুষ এই যে টিকটকে বা হচ্ছে অনেকেই অনলাইনে হচ্ছে জুস নিয়ে অনেক বাড়তি কথা বলে, একদম সাদা মুলা হয়ে যাবেন, আপনার পাশাপাশি সব হচ্ছে একদম পিঙ্ক হয়ে যাবে, মানে মুখ খারাপ হয়, তারপর হচ্ছে বললাম মাফ করে দিও, এমন ভাবে কথাবার্তা বলে। যখন মানুষ হচ্ছে জুস খায় তখন ওই চাহিদা পূরণ হয় না, তখন মানুষের প্রোডাক্টের প্রতি একটা হচ্ছে অনীহা চলে আসে। বাট আমরা এভাবে বলবো না, যেটা কাজ অ্যাকচুয়ালি জুসের যেটা কাজ আমি কিন্তু সেটাই বললাম। আবারও মনোযোগ দিয়ে শোনো, জুস কি করবে, তোমার ভিটামিন সি ভিটামিন ডি এর চাহিদাটা পূরণ করবে, যেটার কারণে তোমার স্কিনটা ফর্সা হচ্ছে না। তুমি ডক্টরের কাছে গেলে দেখবা যাদের ভিটামিন ডি এর অভাব থাকে তাদের ঘাড় গলা হাত পা কালো থাকে, এটা কালচে ভাব থাকে। যেমন আমার মেয়ের শরীরে ভিটামিন ডি নাই বললেই চলে, কারণ রোদে বের হয় না, রোদে যায় না, সারাক্ষণ 24 ঘন্টা এসির মধ্যে থাকে, শুধুমাত্র যখন স্কুলে থাকে ওই স্কুলের টাইমটুকু হচ্ছে ওইখানে তার গরম লাগে, সে সহ্য করতে পারে না। এমন করে জানো তোমার 16তে এসি দিয়া তারপরে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে আমার মেয়ের অবস্থা। ভিটামিন ডি নাই বললেই চলে, ঘাড় গলায় কালো ছোপ ছোপ দাগের মতো পড়ে গেছে, এটা ডক্টর বলছে। তো ওখান থেকে আমি তোমাকে এই কথা বললাম যে ভিটামিন ডি ভিটামিন সি এর চাহিদা যাদের ঘাটতি থাকে তাদেরই, যখন নাইট ক্রিম মাখতে মাখতে হেদায় ফেলতেছে তারপরে ফর্সা হচ্ছি না, তারা হচ্ছে অবশ্যই জুসটা হচ্ছে খেয়ে ফেলবা। ইভেন আমি এতটুকু জানি প্রত্যেকটা মানুষেরই, আমরা কিন্তু এখন যে বর্তমান জামানা আসছে আপু সব বলতেছি একটু ধৈর্য দাও, আমরা কিন্তু সহজে রোদে যাই না। কি কারণে? আপু স্কিন কালো হয়ে যাবে, সানবার্ন হয়ে যাবে। অথচ বিদেশের মানুষকে দেখবা যে রোদে যায় চ্যাকলায়া হয়ে থাকে, শুধুমাত্র তারা ভিটামিন ডিটা হচ্ছে নেওয়ার জন্য, ভিটামিন ডিটা হচ্ছে নেওয়ার জন্য রোদে যায়, দেখবা ইচ্ছা মতো শুয়ে থাকে, স্কিন পুড়া ফেলে। বাট আমরা হচ্ছে সেটা করি না, কারণ কি আমাদের সানবার্ন হয়ে যাবে, স্কিন কালো হয়ে যাবে। আমাদের রোদে যাওয়া অবশ্যই দরকার, সকালে বিকেলে, অন্তত সকালে 12টার মধ্যে মিনিমাম আমাদের হচ্ছে 20 মিনিট রোদে থাকা উচিত। বাট এটা তো আমরা করবো না। সো প্রত্যেকটা মানুষের এই ঘাটতিটা হচ্ছে আপু থাকে। তোমরা যারা ফর্সা হয়েও গেছো অলরেডি তাদেরও বলবো যে স্কিনটাকে একদম হচ্ছে একটা রিফ্রেশ আনার জন্য একটা করে জুস হচ্ছে খাবা। আমার বয়স 12 বছর, মুখে অনেক ব্রণ গোটা আছে, আমি কি দিব আপু? তুমি হচ্ছে আমাদের এই যে আমাদের রেইনবো ক্লাসিক স্কিন সাবানটা নিয়ে নিবা, সাথে হচ্ছে আমাদের ইয়াটা টার্মারিক প্যাকটা হচ্ছে নিয়ে নিবা। আপু আপনি কি মেকআপ করেছেন না গায়ের রং? আজকে আমি আপু একটু সাজুগুজু করে আসছি, বাট আমি সব সময় ফাউন্ডেশন ইউজ করার আগে আমাদের সান প্রোটেক্টর অ্যাপ্লাই করি। হাতে তো আর মেকআপ করা সম্ভব না রে সোনা, এই যে হাতের কালারটা, হাতে তো মেকআপ করা সম্ভব না। আমি হ্যাঁ আজকে সুন্দর করে সাজুগুজু করে আসছি, আজকে আমি একটা প্রমোশনাল লাইভ করতেছি, নতুন প্রোডাক্ট লঞ্চ করতেছি, সবাই এরকম একটা সময় হচ্ছে আসে। আচ্ছা জান্নাতুল মিম আপু, আপনি ওই যে বললাম না, আপনি ওনাদের কথা শুনছেন, যারা ওই যে আপনাদের একদম পা থেকে মাথা পর্যন্ত নখ অব্দি একেবারে পিংশিং বানায় ফেলছে, আপনি তাদের কথা শুনছেন। বাট আপনি সঠিক ভাবে হচ্ছে শুনেন না জুসের আসলে কি কাজ, বা জুস হচ্ছে কেন খেতে হবে বা কেন আমরা খাবো, এইটা আপনারা হচ্ছে আপু ভালো মতো শুনেন না, বা হচ্ছে গুগল সার্চ করেন না, বা দেখেন না। ওই যে মানুষের আপনার হচ্ছে সেল করার জন্য উল্টাপাল্টা কথাবার্তা বলে, আপনারা ওগুলাতে হচ্ছে চলে যান। দ্যাটস ওয়াই হচ্ছে আপু আপনাদের এই প্রবলেমটা হয়। সো ওগুলাতে যাওয়া যাবে না, আগে বুঝতে হবে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা ব্রণের জন্য হচ্ছে আমাদের ইয়াটা, আমাদের হচ্ছে কি বলে, আমাদের হচ্ছে রেইনবো গ্লাস স্কিন সাবানটা অ্যাপ্লাই করবে, আর হচ্ছে আমাদের টার্মারিক প্যাকটা নিবা। এই দুটো ইনশাআল্লাহ তোমার হচ্ছে ব্রণ রিমুভ হয়ে যাবে। আর এই জুসটা হচ্ছে আপু যাদের ব্রণের প্রবলেম আছে তারাও হচ্ছে জুস খেতে পারবা, দেখবা আস্তে আস্তে ব্রণটা কমাইতে হেল্প করবে, আস্তে আস্তে তোমার ব্রণটা হচ্ছে কমাইতে হেল্প করবে। এখন আসো আমি চলে যাবো আমার ইম্পর্টেন্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে আমার দীর্ঘ 3-4 মাস ধরে ওয়েট করা সেই হচ্ছে পার্ল প্যাক। দেখছো, দেখো দেখাই যাইতেছে না, জিনিসটা কি বুঝাই কিন্তু যাইতেছে না, এত পরিমাণ পার্ল দিয়ে দিছে, এত পরিমাণ পার্ল দিছে। একটা প্যাকেটে 20টা জুস থাকবে আপু, আপনি প্রতিদিন রাত্রে একটা করে খাবেন। 1 নাম্বার কথা, বাবা রে এটা কি এমন দেখতে, এমন সাদা, মাখলে কি পরিমাণ সাদা হবা বলো। একটা প্যাকেটে 20টা জুস থাকবে আপু, তুমি 20 দিন খাবা। 1 2 নাম্বার হচ্ছে আপু, তুমি যেদিন তোমার ভাল লাগবে না, নাইট ক্রিম মাখতেছো ভাল লাগতেছে না, একটা জুস খেয়ে শুয়ে পড়বা, নাইট ক্রিমের ঘাটতিটা তোমার কাজটা হচ্ছে পূরণ করে দিবে। 2 নাম্বার হচ্ছে তুমি নাইট ক্রিম 2টা বা 3টা ইউজ করেছো, এখন আর তোমার ইউজ করতে ইচ্ছে করছে না, তুমি এখন টোটালি নাইট ক্রিম ইউজ করতে চাচ্ছ না, তুমি কি করবা? একটা জুস দিবা, একটা হচ্ছে স্বর্ণ সুন্দরী সিরাম নিবা। আমি এগুলা দিয়েও কিন্তু কম্বো করে দিয়েছি, এগুলা দিয়েও আমি কম্বো করে দিয়েছি। এখন আসো পার্ল প্যাকে, কি পরিমাণ সাদা দেখো। এই যে আমাকে বললা না আপু আমার এখানে কোনো লাইট জ্বালানো নাই, মানুষ লাইভে কিভাবে আসে, আমিও চেষ্টা করবো, সমস্যা নাই, পিছনে সবকিছু লাইট অফ করে দেয়, সামনে মুখের সামনে একটা লাইট জ্বালায় রাখে। আমি এখন পর্যন্ত একটা রিং লাইট কিনতে পারি নাই, আর রিং লাইট লাগাইলে আমার কাছে কেমন জানি অদ্ভুত লাগে, বিশ্রী লাগে, অশান্তি লাগে, আমি লাগাইতে পারি না। আমার যা দেখতেছো আমি এরকমই, আমি ন্যাচারাল, আমি অন্য মানুষের মতো অনেক বেশি সাদা, প্রত্যেকদিন লাইভে এসে চিল্লাই না আমি সাদা 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 না। আপু জুস কি পিরিয়ড টাইমে খাওয়া যাবে? হ্যাঁ কোনো সমস্যা নাই, তুমি এটা শুধু প্রেগনেন্সিতে খাবা না,
এটা শুধু প্রেগনেন্সিতে খাবা না, আর বাকি অল টাইম হচ্ছে আপু তুমি খেতে পারবা। 12 বছর বয়স থেকে, আমি ছবি দিব দেখে নিবা, আমার মেয়ে পর্যন্ত হচ্ছে এটা চেটে চেটে খায়, অনেক মজা। আমার কাছে তো বেশি নাই, মাত্র 500 পিস আসছে। তোমরা জুস খাবা, যদি তোমাদের কাছে ভালো লাগে যে হ্যাঁ আপু আমার জুসটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে, ইভেন আমি খেয়ে অনেক উপকার পাইছি, নেক্সট আমাকে তোমরা জানাবা। তোমাদের ইয়ার উপর ডিপেন্ড করে আমি হচ্ছে আপু নিব। জুস সেল করে না এমন কোনো মানুষ কিন্তু নাই, আর জুস যদি মানুষ খায় উপকার না পাইতো তাহলে মানুষ খাইতো না, তাই না? বাট তাই বলে কিন্তু এটা না যে তুমি শুধু জুস খাইয়া যাবা, তোমার একটা জুস একেবারে হচ্ছে পরি বানাই দিবে, মূলা বানাই দিবে, এই বানাই দিবে, সেই বানাই দিবে না। জুসের কাজ আমাদেরকে বুঝতে হবে। মানুষ যদি ওই যে বলে না সেলের জন্য মানুষ অনেক কথাই বলে, বাট আগে আমাকে হচ্ছে কাজ বুঝতে হবে। তোমাকে জুসের পাশাপাশি অবশ্যই নাইট ক্রিম অ্যাপ্লাই করতে হবে। এখন তুমি বলতে পারো যে আপু তাইলে নাইট ক্রিমের দরকার, তাহলে হচ্ছে আর জুস খাওয়া লাভ কি? ওই যে বললাম, যেটার কারণে তুমি মনের মতো ফর্সা হচ্ছ না, তোমার স্কিনে যে ঘাটতিটা আছে, ভিটামিন ডি, ভিটামিন সি এর অভাব, ইভেন আরো অনেক কিছু আছে, ভিটামিন ই এর অভাব আছে। এখানে তুমি ইনগ্রেডিয়েন্টস গুলো পড়ে দেখবে, এখন আমি ইনগ্রেডিয়েন্টস পড়ে শোনাইতে পারবো না, এখানে সবকিছু হচ্ছে লেখা আছে, কি কি হচ্ছে তোমার দেওয়া আছে, কোনটা কত পার্সেন্ট দেওয়া আছে, সবকিছু লেখা আছে এটাতে। হাতে পাওয়ার পরে পড়ে দেখবা, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে কেন হচ্ছে আপু আমরা সহজে আমাদের স্কিনটা সুন্দর করতে পারি না। এগুলো আমাদের হচ্ছে বুঝতে হবে। যখন তুমি নাইট ক্রিমের পাশাপাশি জুসটা খাবা, তখন তোমাকে হচ্ছে আপু এই জুসটা হচ্ছে তোমার ব্রাইটনেসটা বাড়াইতে হেল্প করবে, তোমার ওই ঘাটতিটা পূরণ করতে হেল্প করবে। এরপরে যেটা হবে, তুমি তোমার মনের মতো একটা সুন্দর স্কিন পেয়ে যাবা। আচ্ছা, নর্মাল পানি নাকি গরম পানি? না, একদম নর্মাল পানিতে মিক্স করবে। এই যে আমি নর্মাল পানিতে মিক্স করেছি, একদম নর্মাল পানিতে মিক্স করবা। টেস্টটা খুব জাস্ট ওয়াও 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 ওয়াও। আমার কিন্তু ডায়াবেটিসের প্রবলেম আছে, তারপর আমি খাচ্ছি একদম নর্মাল পানিতে। কফি খাবা হচ্ছে কুসুম কুসুম গরম পানিতে মুলাইয়া। তো একটা জুস নিবা, একটা হচ্ছে নাইট ক্রিম নিবা, জাস্ট এই দুইটা, সময় 15 দিন, তুমি ফর্সা হবা 100%। আমার থেকেও বেশি ফর্সা হবা, ধৈর্য ধরতে হবে। একটানা 21 দিন নাইট ক্রিমটা অ্যাপ্লাই করবা, কোনো গ্যাপ দিবা না। আচ্ছা আপু, তোমার নিজের মেয়ে করে মেসেজ ক্রিম গুলা কি এখন? আপু বুঝি নাই, 15 বছর বয়সে টারমারিক, হ্যাঁ 14 বছর থেকে দিতে পারবা, কোনো সমস্যা নাই। ফ্লেভারটা অনেক জোস আপু। তোমার হচ্ছে কতগুলো ফলের রস, এখানে কতগুলো ফলের রস, আমি না আপু বিশ্বাস করা, হাতে পাওয়ার পর আমি গুনিও নাই, ঠিক আছে? আমি হচ্ছে আপু এগুলা গুনিও নাই। আমি কালকে মনে করো মানে হাতে পাওয়ার পর থেকে আমার বাসায় সবাই যে মানে খাইতেছে, হোটালে খাওয়া শুরু করে দিছে, আমার মেয়ে আমার ভাবি হোটালে খাওয়া শুরু করে দিছে। আমি যে হাতে নিয়ে দেখবো, অফিসে তো আমি যাইতে পারি না, হোটালে মনে করো যে খাওয়া শুরু করে দিছে। আচ্ছা, নাইট ক্রিমটা আমি ইউজ প্রসেসটা আগে বলে দিই। নাইট ক্রিমটা হচ্ছে রাতে লাগাবা, সকাল উঠে ওয়াশ করে ফেলবা। একটা না 21 দিন, কোনো গ্যাপ দেওয়া যাবে না। প্রতিদিন রাত্রে একটা করে হচ্ছে জুস খাবা, ঠিক আছে? 21 দিনের মধ্যে তুমি ফর্সা হবা, 21 দিনের মধ্যে। রিমা আপু যেমন কথা বলে, আমার প্রোডাক্ট ঠিক তেমন কাজ করে। এখন আসো আমার পাল্প প্যাকে। যারা সব থেকে বেস্ট একটা ফেস প্যাক চাচ্ছ, যে আপু আমি সব থেকে বেস্ট একটা ফেস প্যাক চাচ্ছি না, বর্তমানে ফেস প্যাক কিন্তু খুবই ভাইরাল, খুবই জনপ্রিয়। এখন কেন আমরা হচ্ছে আপু ফেস প্যাক ইউজ করবো, এটারও একটা কথা আছে। ফেস প্যাকটা তুমি এই জন্য হচ্ছে অ্যাপ্লাই করবা, এই যে আমাদের স্কিন ঘামায় না, দেখো কি পরিমাণ ঘামছে আমি, দেখছো? এরপরও দেখো তো আমার স্কিনে কোন একটা ব্রণ আছে? এত ক্লোজলি কেউ লাইভ করে দেখাবে না, এত ক্লোজলি তোমার স্কিন এনে কেউ হচ্ছে দেখাবে না। দেখো আমার স্কিনে কিন্তু প্রচুর পরিমাণ পশম, দেখছো? বাট আমার কোনো প্রোডাক্টে তোমার পশম গজাবে না, গজালে আমি নিজে এতদিনে ভালুকের মতো হয়ে যাইতাম। এই যে দেখো আমার নাকে মুখে, দেখো আমার কিন্তু এসি নাই অবশ্যই এখানে, এই যে দেখো আমি ঘামতেছি। এই ঘামটার কারণে ইভেন আমাদের স্কিন যাদের অনেক তৈলাক্ত, যেমন আমার তেলতেলে একটা স্কিন, এই তেলতেলে ভাবটার কারণে হয় কি, অনেক সময় স্কিনে ব্রণ উঠে যায়, অনেক সময় স্কিনে মেস্তার একটা আকার ধারণ করে। তোমার মেস্তা হয়ে গেছে, মনোযোগ দিয়ে শোনো, এখানে প্যাক কিন্তু হচ্ছে দুইটা আপু। সো এইটাতে তুমি হচ্ছে আপু পার্ল পাচ্ছ, এই যে উপরে এটা হচ্ছে আপু পার্ল, জাস্ট এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে পার্ল দেওয়া, আমি কিন্তু ছবি দিছিলাম। এই যে পার্লের যে গুঁড়াটা আছে না, পার্লটাকে গুঁড়া করে হচ্ছে এটার মধ্যে দেওয়া আছে পার্লের এসেন্স। এখানে দুইটা লেয়ার পাবা তুমি, এই যে দেখো ভেতরে একটা লেয়ার পাবা, উপরে একটা লেয়ার পাবা। এই দুইটা লেয়ার হচ্ছে আপু তোমাকে মিক্স করে ফেলতে হবে, ঠিক আছে? পার্ল প্যাক কিন্তু অনেক সাদা হয়, আমি আবারও বলি, যারা অতিমাত্রায় সাদা পছন্দ করো না তারা হচ্ছে নিও না, যে আমার সাদা পছন্দ না তারা হচ্ছে নিও না। এই যে পার্লটা এরকম সুন্দর করে এটার সাথে তোমাকে একটা চামিচ দিয়ে মিক্স করে ফেলতে হবে। পার্ল প্লাস হচ্ছে তোমার প্যাক, দুইটা চামিচ দিয়ে সুন্দর করে মিক্স করে ফেলবা। মিক্স করার পরে সাথে সাথে অ্যাপ্লাই করবা না, এটা মিক্স করার পরে তুমি হচ্ছে রেখে দিবা 1 ঘন্টা বা 2 ঘন্টা। যখন তুমি এটা হাতে পাবা, আমি বলবো প্রত্যেকটা আপুকে বলবো, তুমি হাতে পাইছো পার্ল প্যাকটা, তুমি আজকে মিক্স করে হচ্ছে রেখে দিবা, আগামীকাল থেকে হচ্ছে অ্যাপ্লাই করবা, ঠিক আছে? আজকে মিক্স করে হচ্ছে রেখে দিবা, আগামী কালকে হচ্ছে অ্যাপ্লাই করবা। এটাও আমার কাছে বেশি আসে নাই, এটা হচ্ছে মাত্র 1000 পিস আসছে। যদি তোমার এইটা হচ্ছে আপু, এটা তো হিট হয়ে যাবে আমার টারমারিক প্যাকের মতো ইনশাল্লাহ, এটা সুপার হিট হবে, সুপার হিট। এটা ঘাড়ে গলায় হাতে পায়ে ফুল মিক্স করতে পারবা। পার্ল ন্যাচারাল হোয়াইট, যারা এতদিন পার্ল তোমার হচ্ছে
নাইট ক্রিম ইউজ করছো তারা হচ্ছে আজকে পাবা পার্ল প্যাক। আপু আমি 2টা স্পট ক্রিম ইউজ করেছি। আচ্ছা আপু কতটুকু গেছে এটা বলেন। আপনার একটা স্পট ক্রিমে যদি মেস্তা না যায় আপু তাহলে আপনি কখনোই হচ্ছে সেকেন্ড স্পট ক্রিম অর্ডার করতেন না, ঠিক আছে? একটা স্পট ক্রিম আপনার ধরেন ইউজ করেছেন, আপনার 1%ও দাগ যায় নাই, আপনার 1%ও হচ্ছে দাগ নাই, আপনি কখনোই সেকেন্ড স্পট ক্রিম অ্যাপ্লাই করবেন না। আপনি অবশ্যই আমাকে জানাবেন যে আপু আমি তো একটা ইউজ করছি আমার একটুখানিও দাগ যায় নাই, তখনই আমি আপনাকে একটা সলিউশন দিব কেন দাগ যায় নাই, আপনার স্কিনে হয় স্যুট করে নাই, না হলে কোনো প্রবলেম ছিল। বাট আপনি যদি 2টা স্পট ক্রিম ইউজ করার পরে বলেন আপু আমি 2টা লাগাইছি আমার দাগ যায় নাই, তাহলে এখানে আপু আমার বলার কিছুই নাই। আপনাকে কমেন্ট এভাবে করতে হবে আপু আমি 2টা দিয়েছি, আমার 50% গেছে বা 70% গেছে, বাকি দাগটা আমার যাচ্ছে না, আমি কি করব, আমি ওটার সলিউশন দিতে পারবো। আচ্ছা এইটা এখন তুমি বর্তমানে কারো কাছে পাবা না, কারো কাছে পাবা না, এটা কারো কাছে পাবা না। যখন এই যে আমি দেখাইলাম এরপরে হিট হবে, এরপরে সবাই আনা হচ্ছে শুরু করবে। এখন 3টা জুস তুমি রার্নিং খাবা, কোনো গ্যাপ দিবা না। প্রত্যেকদিন রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে, ধরো যারা টোটালি নাইট ক্রিম পছন্দ করে না যে আমি টোটালি নাইট ক্রিম ইউজ করতে চাচ্ছি না আপু, তারা 3টা জুস একদম ফুললি কমপ্লিট করবা। 3 থেকে 4টা 5টা 6টা 3টা খাওয়ার পরে যদি দেখো যে আপু হ্যাঁ ফর্সা হচ্ছে, জুস কিন্তু এরকম না যে তুমি হচ্ছে আপু নাইট ক্রিম মাখলা, যেগুলো তোমাদের হচ্ছে সেলাররা ফালতু কথা বলে সেল দেয়। এটা আমার বললাম না যে এটা আমার সেল করতেই হবে এরকম কোনো কথা নাই, এটা জাস্ট রিকোয়েস্ট আইটেম, এটা আমার সেল করা লাগবে এমন কোনো কথা নাই। জুসটা হচ্ছে মানুষ বলে আল্লাহ 1 রাইতে আপু চেঞ্জ বুঝে ফেলছি, 1 রাইতে আবার কেমনে চেঞ্জ বুঝে রে ভাই? 2 রাইতে 7 দিন পরে রিভিউ, আপু 7 দিনে আমি দবদবা, সব ফেক রিভিউ, সব ফেক। তোমার নাইট ক্রিম 7 ডেজে রেজাল্ট দিবে, 7 দিনের মধ্যে তুমি ফর্সা অনুভব করবা যে তুমি ফর্সা হচ্ছ। বাট জুসের কাজ হচ্ছে এটা না, জুসটা হচ্ছে তোমাকে ভেতর থেকে আস্তে আস্তে তোমার মেলানিন কমাবে, আস্তে আস্তে তোমার মেলানিন কমাবে, ভিটামিন সি ডি এর হচ্ছে চাহিদার ঘাটতিটা আস্তে আস্তে পূরণ করবে। এই জন্য জুসটা দীর্ঘমেয়াদী হচ্ছে আপু খেতে হয়। যারা নাইট ক্রিম মাখবা না তাদেরকে দীর্ঘমেয়াদী হচ্ছে খেতে হবে, যেমন 4টা 5টা 6টা। বাট তুমি যখন 2টা বা 3টা কমপ্লিট করবা তখন তুমি আপু স্পট ক্রিমটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ওটাই বললাম, একটা স্পট ক্রিমে আমি কখনো বলি না যে আপনার 100% দাগ চলে যাবে, আপনার দাগের উপর ডিপেন্ড করে হচ্ছে স্পট ক্রিমটা কাজ করবে। ধরেন আপনি একটা স্পট ক্রিম ইউজ করেছেন, মাশাআল্লাহ আপনার 50% চলে গেছে বা আপনার হচ্ছে 40% চলে গেছে একটা দিয়ে, এরপরে নেক্সট আপনি কয়টা স্পট ক্রিম অ্যাপ্লাই করতে হবে আমি আপনার সেই মানে কতটুকু গেছে ওইটা বুঝে আমি আপনাকে নেক্সট হচ্ছে সলিউশন দিব। বাট আপনি যদি বলেন 3টা ইউজ করেছি আমার যায় নাই, তাহলে তো আমাকে বুঝতে হবে যে না আপনার 1%ও যায় নাই, তাহলে আপনি কেন 3টা নিলেন? আপনি ফেক, আপনার কমেন্ট ফেক, আপনাকে কেউ পাঠাইছে, আমাকে এগুলা বলতে হবে আপু। সো কমেন্ট করবেন একদম হচ্ছে ধরেন একদম ডিরেক্টলি কমেন্ট করেন, কোনো সমস্যা না, আমার এখানে কমেন্ট ব্লক করার কোনো অপশন নেই, আমি কমেন্ট ব্লক করি না। ওই যে দেখেন একজন খারাপ কথা এসে বলে গেছে আমি চিল্লাচিল্লি করছি, আমি কিন্তু কমেন্ট ব্লক করি না, তার কিন্তু আমি ব্লক করি নাই, ঠিক আছে? আমার ব্লক করার দরকার নাই আপু। আচ্ছা সো হচ্ছে যেটা বলতেছিলাম, এটা আপনাকে দীর্ঘমেয়াদে হচ্ছে কাজ করবে। যখন 3টা বা 4টা আপনি খাবেন দেখবেন আপনার মাশাআল্লাহ ভালো লাগতেছে, আপনার ফিল হচ্ছে আপনার হাত পা গুলা ফুল ফেস, আপনার বডিটা ফর্সা ফর্সা লাগতেছে, তখন আপনি গ্যাপ দিবেন না, কন্টিনিউয়াসলি খাবেন আপু। হ্যাঁ এটা আপনার ফেস প্লাস ফুল বডি ফর্সা করবে। ওই জন্য কি গ্লুটাথাইন ইনজেকশন মারে না, আপনার বডিতে পুশ করে, যে যেটা তো আপনার শুধু মুখে পুশ করা যায় এরকম না, ওটা ফুল বডিতে স্যালাইনের মধ্যে নেয়, ফুল বডিতে হচ্ছে মারে। তো জুসটা হচ্ছে এরকম একটা জিনিস, আপনি যখন খাবেন আপনার ব্লাডে মিশে যাবে, ফুল বডিটা আপনার ব্রাইট করতে হচ্ছে হেল্প করবে আস্তে 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 আস্তে। আর এটার সাথে যখন আপনি নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন তখন খুব দ্রুত হচ্ছে রেজাল্ট পেয়ে যাবেন। এই জন্য আমি 2টা কম্বো করে দিয়েছি। এছাড়াও আমি আপনাদের জন্য আরেকটা কম্বো করে দিয়েছি, যাদের ধরেন হালকা পাতলা ব্রণের প্রবলেম আছে, যে আপু আমার তো হালকা পাতলা ব্রণের প্রবলেম আছে প্লাস হচ্ছে আমার স্কিনটা একটু বেশি কালো, তাহলে তারা হচ্ছে একটা পার্ল প্যাক নেবেন, একটা হচ্ছে আপনার রোজ গোল্ড নাইট ক্রিম নেবেন, একটা জুস নেবেন। এই স্পট ক্রিম 2টা দিলে অনেক দাগ কমে গেছে আলহামদুলিল্লাহ। এটা আপনার ডিপেন্ড, ওই যে বললাম ডিপেন্ড করে দাগের উপরে। আচ্ছা প্যাকটা ভালো হবে হালকা স্পট পিগমেন্টেশনের জন্য না, আপনার হালকা থাক ভারী থাক, স্পট মানে আপনি টারমারিক প্যাক লাগাবেন, এটা আমাদের কিন্তু সুপার হিট। আপনার মুখে স্পট আছে দ্যাট মিনস আপনি টারমারিক প্যাক ইউজ করবেন, আপনি পার্ল ক্রিমে আসবেন না। যাদের মনে হবে যে আপু পার্ল ক্রিমটা তো পার্ল কিন্তু প্রচুর ফর্সা করে, যে আপু আমি প্রচুর ফর্সা হতে চাই না বা এত ফর্সা ভাবটা আমার পছন্দ না, তারা পার্ল প্যাক ইউজ করবেন না। আমার একদম হচ্ছে সোজা সাপটা খাঁটি বাংলা কথা আপু, যারা ফর্সা বেশি পছন্দ করেন না তারা পার্ল প্যাক হচ্ছে লাগাবেন না, পরে আমাকে কিছু বলতে পারবেন না। ধরেন আপনি জুস নিতে ইচ্ছা আপনার জুস খেলে খেলে না খেলে নাই, আপনি চাইলে পার্ল প্যাক প্লাস হচ্ছে আপনার রোজ গোল্ড নাইট ক্রিম, এই 2টা দিয়েও আপনি সাদা ফর্সা হতে পারবেন। ইয়াটা কফিটা আর হচ্ছে ইয়াটা নিয়ে নেই, একটু ওয়েট করেন, এই যে বডি ক্রিমও নেই আমার কপাল রে, বডি ক্রিমও আমি নেই। আপু 15 বছর বয়সে টারমারিক প্যাক দিতে পারবে? আপনি 12 বছর থেকেই দিতে পারবেন, 15 পর্যন্ত হচ্ছে আপনার যাওয়ারই দরকার নাই।
আপনি আমাদের প্যাক 12 বছর বয়স থেকে হচ্ছে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আজকে দেখেন আমার কত শুকনা লাগতেছে বলেন। আমি যখন লাইভে আসি না, এই যে তখন একটু সাজুগুজু করি, একটু জুয়েলারি মুয়েলারি পরি, তখন আপু আমাকে একটু মোটা লাগে। আদারওয়াইজ আপু বিশ্বাস করেন আমি মোটা না ঠিক আছে, আমি একদমই হচ্ছে মোটা না, একদমই হচ্ছে মোটা না। আমাকে সামনাসামনি, যে আমি বাসায় আসছি, আমার ভাবিরা সবাই আমাকে বলতেছে তুমি এত শুকাইছো কেন। আমার ওজন ছিল 65 কেজি, আমার এখন ওজন হয়েছে মাত্র 60 কেজি। আমি 5 কেজি ওয়েট লস করতে পারছি, 5 কেজি, তারপরও কোনো ডায়েট ছাড়া। আমি সকালবেলা যেটা করি, শুধুমাত্র সকালে আপু আমি কোন রকম হচ্ছে আপু ভারী খাবার খাই না। সকালে একটা রুটি খাই, এতগুলা ভাজি খাই, একটা ডিম খাই, এতটুকু। আর হচ্ছে আমার বাসায় শশা থাকে, ওই যে কি যেন একটা ফ্রোজেনের মতো কি যেন একটা শশা চুবানো থাকে, ছোট ছোট শশা, ওই শশাগুলো আমি 3-4টা খাই। এটা হচ্ছে আমার সকালের খাবার। আদারওয়াইজ দুপুরে বলো রাতে বলো আমরা তো ফাস্টফুড টাস্টফুড ভাজা পোড়া প্রচুর খাই। আচ্ছা, এখন আমি এই দুটার ইউজ প্রসেস বলে দেই, নাহলে তোমরা গোলায় ফেলবা যে আপু কফি আর জুসটা হচ্ছে একসাথে নিব, কিভাবে খাবো। কফিটা হচ্ছে কফিটা হচ্ছে সকালে খাবা খালি পেটে, কফিটা অবশ্যই সকালে খালি পেটে, আর জুসটা হচ্ছে রাতে ঘুমানোর সময় খাবা, ঠিক আছে। যারা এই দুইটা একসাথে নিবা, যে একসাথে দুইটা খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। আমার ওজন এখন 60+ আপু, 60 কেজি। 65 কেজি ছিলাম বাচ্চা হওয়ার পরেও, 65, আমার বাচ্চা হওয়ার আগেও আমার 65, 66, 64 এর মধ্যে আমার ওজন থাকতো। তখন আমার 63-তেও হচ্ছে নামে নাই, কারণ ওই যে আমি কখনো খাবার দাবার কন্ট্রোল করি না। আমি তো ডায়াবেটিস রোগী, আমার যে পরিমাণ খাবার দাবার কন্ট্রোল করতে দিচ্ছি আমি যেগুলো কিছুই করি না। তারপরে এই যে এই কফি খাওয়াতে আমার এতটুকু ওজন কমছে। প্রথম আমি হচ্ছে আপু ধরো কোনো ডায়েট ছাড়া আমি ওজন কমাইছি, 5 কেজি কমছে আমার। আর এই কফি কিন্তু আমি 1-2 দিন ধরে খাই না, এই কফি কিন্তু আমি সেই ধরো 6 মাস ধরেই হচ্ছে খাই। সো কফিটা আপু একটা কফি নিয়েছে আলহামদুলিল্লাহ। কফি খাবার সকালে আর জুস খাওয়া হচ্ছে রাতে, খালি পেটে একটা করে, দুইটা যারা একসাথে নিবা। আচ্ছা, সাবান মাখন মানে টারমারিক প্যাক আর রোজ গোল্ড ক্রিম দিব আপু, হালকা স্পট পিগমেন্টেশনের জন্য ভালো হবে। সাবান মাখন মানে টারমারিক প্যাক রোজ গোল্ড, হ্যাঁ হালকা পাতলা স্পট থাকলে দাও, সমস্যা নাই। আচ্ছা, অয়েল কন্ট্রোল পিম্পল রিমুভ করার জন্য বেস্ট সাবান। এটার সাথে অবশ্যই আমাদের হচ্ছে টারমারিক প্যাক নিয়ে নিবা। কয়টা কফি খেলে ওয়েট লস করবে, খুব ভালো রেজাল্ট পেতে আপু 3টা কফি খাবা, ঠিক আছে। সকালে ভারী খাবার খাবা না। তুমি যদি পার্সোনালি আমার মতো ওজন কমাইতে চাও, আমি কিন্তু সব খাই, তারপরে দেখো পার্সোনালি আমার 4-5 কেজি কমে গেছে, তাহলে আপু সকালে ভারী খাবার খাবা না, আর একটু হাঁটাহাঁটির চেষ্টা করবা। আচ্ছা দেখো, এখন এটাতে চলে আসি। বডি ক্রিম যারা বডি ফর্সা করতে পারো না, ওরে এখন তারা জোস হবে রে শোনা, যে আপু আমার তো মুখ ফর্সা বাট আমার হাত পা কালো, ঠিক আছে। আমি হাত পা ফর্সা করবো, প্লাস হচ্ছে আমি হচ্ছে মুখ ফর্সা করবো, আর আমার ফেসটা হালকা ফর্সা হলেই হবে। তুমি একটা বডি ক্রিমের সাথে একটা জুস নিয়ে নাও, বডি ক্রিমের সাথে জুস নিলে, যাবো আমি একটা বডি ক্রিম নিবো আর আমি জুস নিবো, তোমার বডি তো এবার ফর্সা হবে। দুইবার করে হচ্ছে অ্যাপ্লাই করবা। নতুন প্যাক কালচে দাগ যাবে, হ্যাঁ আমি প্যাক থেকে সরে আসছি, আমি প্যাকটা বলতেছি। বডি ক্রিম 2 বার লাগাবা, রাতে একবার দিবা, দিনে একবার দিবা, আর অবশ্যই রাতের বেলা একটা করে জুস হচ্ছে খেয়ে ফেলবা। 100% তোমার বডি ফর্সা হবে। তোমার কানের দুলগুলো কতটুকু? দুইটা হচ্ছে আপু 2.5 ভরির মতো আছে, এটা অনেক আগে রয়েছে না। আচ্ছা, এবার আসলে আমি প্যাকটা নিয়ে হচ্ছে বলি। এই পার প্যাক যারা পাবা, 2টা করে পার প্যাক নিবা, ঠিক আছে। 2টা করে হচ্ছে পাল প্যাক নিবা, কারণ পাল প্যাক বাংলাদেশে কোনো পেজে তুমি পাবা না। আচ্ছা আপু, জুস খেলে, জুস না তো কফি খেলে কয়দিনে ওজন কমবে, এটা তোমার উপর ডিপেন্ড করে। তুমি ওজনটা কতটুকু কমাবা, কতটুকু কমবে, এটা আমি তোমাকে হচ্ছে বলে দিতে পারবো না। কফি আমি তোমাকে বলে দিতে পারবো না যে কতটুকু তোমার ওজন কমবে। আমি তোমাকে বললাম আপু তুমি 5 কেজি ওজন কমবে, তুমি আমার মতো ইচ্ছা মতো খাইতেছো, রোস্ট গোলাও পোড়ো তোমার ভাজা পোড়া সব খাইতেছো, জুস খাইতেছো, তাহলে তোমার ওজন কমবে না। ওজনটা একটা জায়গায় স্টে করে থাকবে। যেমন আমার 64-65 আমার কমে না, ওই জায়গায় স্টে করে থাকে, ওই জায়গায় ছিল। জুস খাইতাম আমার ইচ্ছা মতো খাইতাম। এই রিসেন্ট আপু আমি হচ্ছে সকালের নাস্তাটা কমাই দিছি, এই জন্য আপু আমি হয়তোবা আমার এতটা হচ্ছে পরিবর্তন হয়েছে। আমার আগের ভিডিও দেখো, এখনকার ভিডিও দেখো, তাহলে বুঝবা। আপু বডি ক্রিম দিলে জুস খেতে পারবো, হ্যাঁ কোনো সমস্যা নাই ভাই। তুমি নাইট ক্রিমের পাশাপাশি অবশ্যই, তোমার জুসের পাশাপাশি অবশ্যই নাইট ক্রিম মাখবা। নাইট ক্রিম যারা মাখতে চাও, টেনশন করা লাগবে না জুস খেলে নাইট ক্রিম মাখবো কি মাখবো না, অবশ্যই নাইট ক্রিম মাখবা। আর যদি এরকম হয় যে আপু আমি নাইট ক্রিম মাখতে চাই না, তাহলে ধৈর্য ধরে 4টা-5টা, তুমি যখন 3টার বেশি অর্ডার করবা না, 3টার বেশি আমি দিব না কাউকে, কারণ আমার কাছে নাই জুস। থাকলে আমি হচ্ছে 10টা-5টাও নিতাম অর্ডার, বাট আমি 3টার বেশি অর্ডার নিব না। প্রতিদিন খালি পেটে একটা করে খাবা। 3টা খাওয়ার পরে যদি তোমার ফিল আসে যে আপু হ্যাঁ আমি ফর্সা হচ্ছি, আমার আগের থেকে হচ্ছে হাত পা পুরা মুখ, কারণ এটা তো এরকম না তোমার হাত ফর্সা করবে মুখ ফর্সা করবে না, মুখ ফর্সা করবে হাত ফর্সা করবে না, তোমার পা থেকে মাথা পর্যন্ত ফুল। এই যে আমাকে কিছু আপু বলে যে আপু আমার পিঠে নাইট ক্রিম মাখতে চাই, পিঠটা কালো, পিঠে কি নাইট ক্রিম মাখা আদৌ সম্ভব? বাট যখন তুমি জুস খাবা, তোমার তো শুধু পিঠ সবই তোমার ফর্সা হবে, বাট ধৈর্য ধরতে হবে। যখন দেখবা 3টা-4টা খাইছো বা মাশাআল্লাহ তোমার রেজাল্ট আসতেছে, তখন আর গ্যাপ দিবা না, কন্টিনিউয়াসলি হচ্ছে খেয়ে যাবা। জুসের কোনো ক্ষতি নাই। বাট আমি একবার বলছিলাম যে আপু আমি জুস সেল করবো না, তোমাদের রিকোয়েস্ট হচ্ছে এনে দিছি, কিন্তু এই যে এইখানে দাঁড়ায় বলতেছে আপু আমি জিন্দিগিতেও সাপ্লিমেন্ট সেল করবো না, জিন্দিগিতেও না। যদি তখন আমার বিজনেস নাও চলে,
উপর আল্লাহরে যে সাক্ষী রেখে বলে আমি জিন্দিগি তো সাপ্লিমেন্ট সেল করবো না, সাপ্লিমেন্টে তোমার প্রবলেম হতে পারে বাট জুসে না। কারণ আমি হচ্ছে কফি সেল করি, তো এটা আমি আপু দীর্ঘ 4-5 বছর ধরে আমি কফি সেল করি, কফিটা আমি নিজে প্রতিদিন খাই, এই জন্য আপু আমি বুঝি যে কফিতে কোনো সাইড ইফেক্ট নাই। এই যে আমি কফি খাচ্ছি আমার কিন্তু কোনো পাতলা পায়খানা হচ্ছে না, লুজ মোশন হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। দ্যাটস ওয়াই আপু আমি এত জোর গলায় বলতে পারি যে কফি খেলে আপু তোমার কোনো ক্ষতি নাই। বাট সাপ্লিমেন্টের বিষয় আমি জানি না, ট্যাবলেট টাইপের জিনিস তো ট্যাবলেটের বিষয় আপু হচ্ছে আমি জানি না, বা আমি ওটা নিয়ে হচ্ছে কিছু বলতে পারবো না। কিভাবে অ্যাপ্লাই করবা বলে দিচ্ছি। প্রত্যেক দিন একদিন পর পর সুন্দর করে মুখে এটা মাখায়া 1 ঘন্টা রেখে দিবা, একদম যেভাবে আমি ইউজ করি। সাবানটা দিয়ে ভালো করে মুখ ধোবা। যদি তুমি তোমার স্কিনে ব্রণ উঠাইতে না চাও, জুস খেলে কয় কেজি, আরে আপু জুস খেলে না রে শোনা, কফি খেলে। জুস তো ফর্সা হওয়ার জন্য, কফিটা হচ্ছে ওজন কমানোর জন্য। আচ্ছা এই যে দেখো, এটা হচ্ছে তোমার আমাদের সাবানটা, সাবান দিয়ে ভালো করে মুখ ধুয়ে প্যাক লাগাবা। প্যাকটা ওয়াশ করার পরে 2-3 ঘন্টার মধ্যে সাবান ইউজ করবা না। মাখন মালাই টারমারিক প্যাক কিভাবে ইউজ করবে যে আমি বলে দিচ্ছি। মাখন মালাই টারমারিক প্যাক হোক বা হচ্ছে তোমার পার্ল প্যাক হোক, যেটাই নিবা, এটার সাথে যদি তুমি মাখন মালাই মাসাজ ক্রিম নাও, প্রথমে 15 থেকে 20 মিনিট ফেসটা ফেসিয়াল করবা। ফেসিয়াল করার পরে প্যাকগুলো লাগায় হচ্ছে সুন্দরভাবে 1 ঘন্টা রেখে দিবা, এরপরে ওয়াশ করে ফেলবা। 2 দিন পর পর একবার করে ইউজ করবা। একবার ইউজে ধবধবা সাদা ফর্সা স্কিন পাবা। আর এই যে পার্ল প্যাকটা, এটা যদি তুমি গলায় না মাখো, তোমার গলার সাথে কিন্তু মুখের কোনো মিল আসবে না। যদি তুমি গলায় না মাখো, তোমার গলার সাথে মুখের কিন্তু কোনো মিল আসবে না, তখন আর আমাকে বলতে পারবা না কিছু যে আপু গলার সাথে মুখের কেন মিল আসতেছে না। এটা অবশ্যই ঘাড় গলায় ফুল অ্যাপ্লাই করবা। এত সাদা দেখাইতেও মানে আমি দেখাইতেও পারতেছি না কি পরিমাণ সাদা দেখছো। মিক্স করতে হবে, আজকে মিক্স করবা, কালকে অ্যাপ্লাই করবা, মিক্স করে একদিন রেখে দিবা, পুরাটা মিক্সচার হতে সময় দিবা। পার্ল কিন্তু মিক্সচার হতে সময় লাগে, আবারও বলি পার্ল মিক্সচার হতে সময় লাগে। সুন্দর করে মিক্স করে তারপরে হচ্ছে ইউজ করবা। যারা উইদাউট নাইট ক্রিম, যে আপু আমি কোন রকম ফর্সাকারী নাইট ক্রিম ছাড়াই ফর্সা হব, যারা প্রেগনেন্ট না, যারা কোন রকম ফর্সাকারী নাইট ক্রিম ছাড়াও ফর্সা হতে চাও, তারা পার্ল প্যাক, আমাদের গ্লুটা জুস, স্বর্ণ সিরাপ, এই 3টা হচ্ছে নিয়ে নিবা। ফেস প্যাক এটা চাইলে তুমি বডিতেও অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নাই। যে আপু আমি এটা ফেসেও অ্যাপ্লাই করতে চাচ্ছি, প্লাস আমি এটা বডিতেও অ্যাপ্লাই করতে চাচ্ছি, এটা ফেসেও দিতে পারবা, বডিতেও দিতে পারবা। ফেস প্লাস ফুল বডি অ্যাপ্লাই করতে পারবা পার্ল প্যাক। জীবনেও কখনো যারা জুস খাও না, তারা একটা জুস খেয়ে ট্রাই করে দেখো যে জাস্ট আপু কেমন লাগে। আমি তো খাচ্ছি, আমার কাছে ভালো লাগতেছে, জাস্ট ট্রাই করে দেখো কেমন লাগে। আপু আমার বয়স 45, চুল পড়ে যাচ্ছে। আর এসো না আপু, চুলের জন্য আমাদের 2টা নিবেন। হেয়ার সিরাম, যাদের অনেক বেশি চুল পড়তেছে, হচ্ছে হেয়ার অয়েলটা কই, আমরা হেয়ার অয়েলটা নিয়ে আসলাম, এই যে প্লাস শ্যাম্পু ফ্রি পাবা। যারা হচ্ছে হেয়ার অয়েল প্লাস হচ্ছে হেয়ার সিরাম নিবা। হেয়ার সিরাম কিন্তু নাই আপু, হেয়ার সিরাম 20-25টা আছে। এখন বলি, এই যে দেখো, এটা ISO সার্টিফাইড একটা সিরাম। যাদের চুলটা অনেক বেশি পড়তেছে, তুমি হেয়ার সিরামটা হচ্ছে আপু একদিন পর পর দিবা। রাত্রেবেলা চুলের গোড়ায় গোড়ায় দিয়ে মাসাজ করে রেখে দিবা, সকাল উঠে ওয়াশ করে ফেলবা। আর তেলটা হচ্ছে 2 দিন পর পর একবার করে হচ্ছে অ্যাপ্লাই করবা। অতিরিক্ত যাদের চুল পড়তেছে, এই কম্বোটা নিলে তোমার 100% 7 থেকে 10 দিনের মধ্যে চুল পড়া বন্ধ হবে, নতুন করে চুল গজাতে হেল্প করবে। সাথে সিলেক্ট প্লাস শ্যাম্পু হচ্ছে ফ্রি। কেন ফ্রি এটা আমি বলি। চামড়া নিচে হালকা দাগ বোঝা যাচ্ছে, টারমারিক প্যাক দিলে যাবে না। চামড়া নিচে হালকা দাগ যদি বোঝা যায় আপু, তুমি টারমারিক সিরাম নাও। আর প্যাকে তোমার দাগ ওভাবে যাবে না। প্যাকটা হচ্ছে ব্রণ রিমুভ আর দাগটা হালকা করার জন্য, বাট দাগ রিমুভ করার জন্য না। তুমি যদি নিতে না চাও যে আমি স্পট ক্রিম ইউজ করতে চাচ্ছি না বা নিতে চাচ্ছি না, তাহলে তুমি হেয়ার সিরামটা নিয়ে নাও, তোমার হচ্ছে টারমারিক সিরামটা নিয়ে নাও। টারমারিক প্যাক নিতে পারবা, সমস্যা নাই। প্যাকটা হচ্ছে দিনে অ্যাপ্লাই করলা, রাতের বেলা হচ্ছে সিরামটা নিবা। আপা আমার লিপস কালো কি অ্যাপ্লাই করবো? আচ্ছা, কেউ যদি হচ্ছে মাখন মালাই নিতে না চাও, যে আপু আমার ফেসিয়াল ক্রিম আছে আমি নিতে চাচ্ছি না, সেক্ষেত্রে হচ্ছে আপু তুমি এটা নিয়ে নিবা। আমি লিপসে লাগাই আসছি, কোনো লিপস্টিক দেই নেই। আচ্ছা দেখো, চুল পড়া বন্ধ হবে, নতুন করে চুল গজাবে, চুলটাকে লং করতে হেল্প করবে। এই সেটটার কম্বো নিবা। ধরো তুমি 2টা নিছো, এখন তো কম্বো পেয়ে যাচ্ছ। 2টা যখন একসাথে অর্ডার করবা, শ্যাম্পু ফ্রি পাবা। তোমার যদি হাজবেন্ডের মাথায় চুল পড়ে, তুমি হাজবেন্ডকে এটা দিবা, তোমার হেয়ার সিরামটা দিবা। এটা কিন্তু আদার রস, খুবই দেখবা ঝাঁজ একটা জিনিস। আদার যে রস, এগুলো দেখবা যে ইউটিউবে ঘেটে ঘেটে দেখবা জুস 12 বছর থেকে খাওয়া যাবে আপু। আদার রস, যে সমস্ত বাচ্চাদের যে ঘাড় গলা একটু কালো কালো না, যাবো আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, ঘাড় গলা একটু কালচে কালচে ছোপ 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 আছে, তাদের হচ্ছে আপু তুমি জুসটা দিবা, দেখবা আস্তে আস্তে সময় লাগবে। আমি আবারও বলি, ওই অন্য পেজের মতো, অন্য পেজে তোমার বলছে, তোমার রিভিউ দিছে, কেমন রিভিউ, জুস আজকে এনে সেল করতেছে, একটা কাস্টমার অর্ডার করছে, কালকে রিভিউ দিছে আপু, এক রাতে আমি পরিবর্তন বুঝে গেছি। ভাই শিক্ষিত, এখন তো বর্তমান তো আমরা 2025-এ আছি, এতটুকু তো মাথায় নেওয়া উচিত। ফর্সা হওয়ার জন্য আমরা ঠিক আছে, যে ফর্সা হওয়ার জন্য আমরা উইক, আমরা বাঙালিরা ফর্সা পছন্দ করি, কেউ একটু বেশি কথা বললে আমরা তাকে ট্রাস্ট করে ফেলি। বাট ভাই তুমি শিক্ষিত মানুষ, তোমার তো এতটুকু নলেজ নেওয়া উচিত যে আজকে রাইতে খাইছো তুমি, কালকে পরিবর্তন পেয়ে যাচ্ছ, ফর্সা হয়ে যাচ্ছ। আইডি চেক করে দেখো না, ফেক আইডি থেকে রিভিউ আসছে, এটা চেক করে দেখলেই তো বোঝা যায় রে ভাই। চামড়া নিচে গুড়ি গুড়ি ব্রণের মতো হয়, টারমারিক সিরামটা ইউজ করতে পারবো?
অতিরিক্ত যদি তোমার রেগুলারলি হয় আপু তাহলে সিরাম ইউজ না করাই ভালো। তুমি সাবান আর প্যাকটা হচ্ছে নিয়ে নাও, এই দুইটা নিয়ে নাও, মাশাআল্লাহ ভালো রেজাল্ট পাবা। আপু আমি কি খেতে পারবো? আমার বাবুর বয়স 16 মাস। হ্যাঁ হ্যাঁ খেতে পারবা, তাসলিমা খাতুন আপু জুস খেতে পারবো, সমস্যা নাই। আপু চামড়া, আমার চামড়ার ভিতরেই দাগ, চামড়ার ভিতরে দাগ থাকলে এটা আপু অনেক সময় লাগে যাইতে। তোমার যদি ব্রণের সমস্যা না থাকে তাহলে তোমাকে দীর্ঘমেয়াদী তোমার সিরামটা অ্যাপ্লাই করতে হবে। মেস্তার ক্রিম তুমি যতই লাগাও দেখবা পাতলা হয়ে যাচ্ছে, স্কিন পাতলা হয়ে যাচ্ছে, বাট তোমার ওই চামড়ার নিচের মেস্তাটা যাচ্ছে না। ভাই বিষয়টা হয়েছে কি, ডে বাই ডে আমাদের কিন্তু পরিবর্তন হওয়া উচিত, আমাদের সেলারদের কিন্তু ডে বাই ডে পরিবর্তন হওয়া উচিত। কারণ এখন কিন্তু মানুষ বুঝে আপু কে ফেক রিভিউ দিচ্ছে, কে হচ্ছে অরিজিনাল রিভিউ দিচ্ছে। তার থেকে বড় কথা হচ্ছে আপু কি যেন বলে, একটা অনেস্টির ব্যাপার আছে। এই যে ধরো একটা উল্টাপাল্টা কথাবার্তা বলে আমি একটা কাস্টমারকে প্রোডাক্ট দিলাম, সে ওই কথা মাত্র রেজাল্ট পাইলো না, তাহলে আস্তে আস্তে অনলাইন থেকে ট্রাস্ট উঠে যাবে না? মানুষের ট্রাস্ট উঠে যাবে কিনা বলো? আমাদের যদি আমরা অনেস্ট কথা বলে প্রোডাক্ট সেল করি, ভাই যার ভাল লাগবে সে নিবে, যার ভাল লাগবে না সে নিবে না, এভাবে যদি আমরা বিজনেসটা চালাই যেতে পারি তাহলে কি হবে আপু? তাহলে মানুষের আস্থা কখনোই অনলাইন থেকে হচ্ছে উঠবে না। আপু আমার মুখে মেস্তা হয়েছে, আচ্ছা আরে কমেন্টটা চলে গেল দূর। টারমারিক প্যাক, টারমারিক সিরামটা ইউজ করতে থাকো, যেহেতু চামড়া নিচে মেস্তা যাচ্ছে না সহজে, তোমার সিরামটা দীর্ঘমেয়াদে ইউজ করলে ধরো একটা সিরাম ফুল কমপ্লিট করো, তারপর যদি মনে হয় যে মাশাআল্লাহ হালকা হয়ে গেছে, এরপরে তুমি ফুল কমপ্লিট করতে থাকবা সিরামটা। তুমি সিরাম 50টা ইউজ করলো তোমার সমস্যা নাই, বাট নাইট ক্রিম সেটা ফর্সা হোক বা দাগ দূর করার হোক, যত বেশি নাইট ক্রিম ইউজ করবে তোমার স্কিন কিন্তু আস্তে আস্তে তত বেশি ড্যামেজ হতে থাকবে। মুখের তিলগুলো কি করে যাবে? আপু আমার কাছে কালো তিলের কোনো প্রোডাক্ট নাই, লাল তিল, ব্রণের দাগ, মেস্তার দাগ, ব্রাউন তিল, লাল তিল, মেস্তার দাগ, ব্রণের দাগ, ব্রাউন তিল, এগুলো সব যাবে স্কিন সাদা ফর্সা করবে। আমাদের হচ্ছে আপু স্পট রিমুভ ক্রিম।